আজকের টপিক হলো সুইপিং। দ্যাট মিনস 50 phrases while sweeping the floor, মানে ঝাড় দেওয়ার সময় স্টেপ বাই স্টেপ কি করে 50 phrases এর থ্রু ইংলিশে সেগুলোকে বলবেন। জাস্ট ফর এক্সাম্পল, pick up the broom, sweep the corners, gather the dust, throw away the dirt, remove the cobwebs। তাহলে এই ছোট ছোট কাজগুলো 50টা কাজ সুইপিং এর সময় তোমরা করো, আর সেগুলোকে কিভাবে ইংলিশে বলবে আজকের ক্লাসে সেগুলোই আমরা শিখবো। So welcome back once again to my channel Shubhana's Z2 Learning, where you can learn English easily. So without wasting time, let's get started. ভিডিওটা স্কিপ করে না দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট রইল, কারণ আমি থ্রু আউট দ্য ভিডিও এমন কিছু কিছু টিপস বলবো, যেমন ধরো আজকের ভার্বটা হচ্ছে সুইপ, ঝাড় দেওয়া। তো সেটা এখন ঝাড় দিচ্ছ, গতকাল ঝাড় দেওয়া হয়ে গেছে, আগামীকাল ঝাড় দেবে। তো এইভাবে কিভাবে এক্সপ্লেন করবে ফ্রেজেস এর থ্রু, সেগুলোও কিন্তু আমি তোমাদের থ্রু আউট দ্য ভিডিওস বলবো। স্কিপ না করে দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজকে ফার্স্ট ফ্রেজটা দেখি। আমরা বাংলায় ঝাড়ু দেওয়া অথবা ঝাড় দেওয়া এটা বলি। ঝাড়ু দেওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু সুইপ দ্য ফ্লোর। ইটস টাইম টু সুইপ দ্য ফ্লোর। সুইপ মানে ঝাড় দেওয়া। তো ঝাড় দেওয়া ইংলিশটা হচ্ছে সুইপ। কি ঝাড় দেবো? আমরা মেজে ঝাড় দিই। সো সুইপ দ্য ফ্লোর, সময় হয়ে গেছে। ইটস টাইম, কিসের সময়? টু সুইপ দ্য ফ্লোর। ইটস টাইম টু সুইপ দ্য ফ্লোর। ঝাঁটাটা তুলে নাও, পিক আপ দ্য ব্রুম। পিক আপ দ্য ব্রুম। যদি বলি ঝাঁটাটা নাও, টেক দ্য ব্রুম। টেক দ্য ব্রুম। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা। এই ফ্রেজেস গুলো শিখতে শিখতে কিন্তু নিজেদের ভোকাবুলারিটাকেও কিন্তু স্ট্রং করে নাও। নেক্সট ফ্রেজটা দেখি। ময়লার পাত্রটা নিয়ে এসো, ব্রিং দ্য ডাস্ট প্যান। ব্রিং দ্য ডাস্ট প্যান। আর যদি বলি ময়লার ট্রেটা নিয়ে এসো, সো ব্রিং দ্য ডাস্ট ট্রে। ব্রিং দ্য ডাস্ট ট্রে। নিয়ে আসা ইংলিশ হচ্ছে ব্রিং। আরো একটা ভার্ব কিন্তু শিখে গেলে। ঝাড় দেওয়া শুরু করো, স্টার্ট সুইপিং। স্টার্ট সুইপিং। যদি বলি আমি এখন ঝাড় দিচ্ছি, আই এম সুইপিং নাও। আই এম সুইপিং নাও। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, I have already swept. I have already swept. তাহলে ঝাড় দেওয়া হয়ে গেছে হচ্ছে swept. Have swept. I have swept. আমি আগামীকাল ঝাড় দেব, I will sweep tomorrow. I will sweep tomorrow. আমি আগামীকাল ঝাড় দেব। আমার গতকাল ঝাড় দেওয়া হয়ে গেছে, I swept yesterday. I swept yesterday. আমি ঝাড় দেওয়া এখনই শুরু করছি, I am going to start sweeping. I am going to start sweeping. তাহলে স্টার্ট সুইপিং দিয়ে এই ফ্রেজটা দিয়ে দেখো কতগুলো সেন্টেন্স আমি তোমাদের তৈরি করে বললাম। তো থ্রু আউট দ্য ভিডিও আজকে যে 50 ফ্রেজেস আমরা শিখবো, তো 50 ফ্রেজেস এর মধ্যে আমি এমন কিছু কিছু ফ্রেজেস তোমাদের দিয়ে প্র্যাকটিস করাবো, যেগুলো তোমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার টেন্সেও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে। শুধু কয়েকটা ভার্বের ফর্ম তোমাদের জানতে হবে। যেমন আমি বললাম, আমি গতকাল ঝাড় দিয়েছি, I swept the floor yesterday. I swept the floor yesterday. আমি আগামীকাল ঝাড় দেব, দেখো I will sweep tomorrow. I will sweep tomorrow. আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, I have swept. I have swept. তাহলে এই যে swept ভার্বের ফর্মটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট ফ্রেজগুলো দেখো। মেঝেটা ঝাড় দাও, সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর। কোণাগুলো ঝাড় দাও, সুইপ দ্য কর্নার্স। সুইপ দ্য কর্নার্স। টেবিলের তলায় ঝাড় দাও, সুইপ আন্ডার দ্য টেবিল। সুইপ আন্ডার দ্য টেবিল। টেবিলের তলায় মানে টেবিলের নিচে হচ্ছে ইংলিশ আন্ডার দ্য টেবিল। সো সুইপ আন্ডার দ্য টেবিল। যদি বলি খাটের নিচে ঝাড় দাও, সেম খাট ইংলিশ বেড। তোমরা আমাকে এর উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাও। খাটের নিচে ঝাড় দাও। চেয়ার সরাও, মুভ দ্য চেয়ার। মুভ দ্য চেয়ার। টেবিল সরাও, মুভ দ্য টেবিল। মুভ দ্য টেবিল। ধুলোগুলো এক জায়গায় করো, গ্যাদার দ্য ডাস্ট। গ্যাদার দ্য ডাস্ট। সব ধুলোগুলো তুলে নাও, কালেক্ট দ্য ডাস্ট। কালেক্ট দ্য ডাস্ট। কালেক্ট দ্য ডাস্ট। ময়লার পাত্র ব্যবহার করো, ইউজ দ্য ডাস্ট প্যান। ইউজ দ্য ডাস্ট প্যান। ময়লার ট্রে ব্যবহার করো, ইউজ দ্য ডাস্ট ট্রে। ইউজ দ্য ডাস্ট ট্রে। ময়লা ফেলে দাও, থ্রো অ্যাওয়ে দ্য ডার্ট। থ্রো অ্যাওয়ে দ্য ডার্ট। দেখো আমি এখানে ডার্ট বললাম, ডার্ট মানে ময়লা, আর ডাস্ট মানে ধুলো। ঠিক আছে, এই দুটো গুলিয়ে ফেলো না। সো
সো থ্রো অ্যাওয়ে দ্য ডার্ট। আস্তে আস্তে ঝাড়ু দাও বা আস্তে আস্তে ঝাড় দাও। সুইপ জেন্টলি, সুইপ জেন্টলি। সাবধানে ঝাড় দাও। সুইপ কেয়ারফুলি, সুইপ কেয়ারফুলি। এই ঘরটা ঝাড় দাও। সুইপ দিস রুম, সুইপ দিস রুম। যদি বলি ওই ঘরটা ঝাড় দাও, সুইপ দ্যাট রুম, সুইপ দ্যাট রুম। এখানে ঝাড় দাও, সুইপ হিয়ার, সুইপ হিয়ার। ওখানে ঝাড় দাও, সুইপ দেয়ার, সুইপ দেয়ার। রান্নাঘরের মেঝেটা ঝাড় দাও, সুইপ দ্য কিচেন ফ্লোর, সুইপ দ্য কিচেন ফ্লোর। বারান্দায় ঝাড় দাও, সুইপ দ্য ব্যালকনি, সুইপ দ্য ব্যালকনি। সিঁড়িতে ঝাড় দাও, সুইপ দ্য স্টেয়ার্স, সুইপ দ্য স্টেয়ার্স। চারিদিকে ধুলো জমেছে, দেয়ার ইজ ডাস্ট এভরিওয়্যার, দেয়ার ইজ ডাস্ট এভরিওয়্যার। এভরিওয়্যার মানে সব জায়গায়, চারিদিকে। সো দেয়ার ইজ ডাস্ট এভরিওয়্যার। মেঝেটা নোংরা, দ্য ফ্লোর ইজ ডার্টি, দ্য ফ্লোর ইজ ডার্টি। ঘরটা এলোমেলো, দ্য রুম ইজ মেসি, দ্য রুম ইজ মেসি। ঘরটা পরিষ্কার করো, ক্লিন দ্য রুম, ক্লিন দ্য রুম। কোনাগুলো বাদ দিও না, ডোন্ট মিস দ্য কর্নার্স, ডোন্ট মিস দ্য কর্নার্স। দরজার পিছনে ঝাড় দাও, পিছনে ইংলিশ বিহাইন্ড, সো সুইপ বিহাইন্ড দ্য ডোর। দরজার পিছনে ইংলিশ বিহাইন্ড দ্য ডোর, সুইপ বিহাইন্ড দ্য ডোর। আমি অলরেডি দরজার পেছনে ঝাড় দিয়েছি, I have swept already behind the door, I have swept already behind the door. দেখো I have swept, আমি ফার্স্টেই সেন্টেন্সটা বলেছিলাম ঝাড় অলরেডি দিয়ে দিয়েছো, হয়ে গেছে কাজটা কিছুক্ষণ আগে। সো I have swept। আমি গতকাল দরজার পেছনে ঝাড় দিয়েছি, I swept behind the door yesterday, I swept behind the door yesterday. সোফার পিছনে ঝাড় দাও, sweep behind the sofa, sweep behind the sofa. তো এই যে sweep behind the sofa, এটা একটা এক্সারসাইজ দিচ্ছি তোমাদের। এটা দিয়ে তোমরা ডিফারেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করো। অলরেডি ঝাড় দিয়েছো কিছুক্ষণ আগে, আগামীকাল ঝাড় দেবে, গতকাল ঝাড় দেওয়া হয়ে গেছে। এই তিনটে টেন্সে তোমরা কিন্তু সেন্টেন্স এক্ষুনি স্ট্রাকচার করো। যারা যারা আমার ভিডিওটা দেখছো ইমিডিয়েটলি আমাকে কমেন্ট বক্সে লেখো, আই উইল ডেফিনেটলি রিপ্লাই অন দ্যাট। আসবাবপত্রে 4-5টা ঝাড় দাও, সুইপ অ্যারাউন্ড দ্য ফার্নিচার, সুইপ অ্যারাউন্ড দ্য ফার্নিচার। এখানে একটা ছোট্ট গ্রামাটিক্যাল ট্রিক তোমাদের বলে দিই। ফার্নিচার কথাটা দেখো, আমি আসবাবপত্র বলেছি, মানে হচ্ছে ঘরের সমস্ত আসবাবপত্রকে বোঝাচ্ছি। সো এটা কিন্তু প্লুরাল ফর্ম হওয়ার কথা, কিন্তু ফার্নিচার ইটসেলফ ইজ এ প্লুরাল ওয়ার্ড। এটা কিন্তু এস কখনোই অ্যাড করো না, ঠিক আছে? সো ফার্নিচার এইভাবেই কিন্তু প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার এইভাবে ইউজ হয়। সো সুইপ অ্যারাউন্ড দ্য ফার্নিচার। কাগজের টুকরোগুলো তুলে নাও, পিক আপ দ্য পেপার পিসেস, পিক আপ দ্য পেপার পিসেস। মাকড়সার জাল সরাও। যখন আমরা ঝাড় দিই তখন দেওয়ালটাও পরিষ্কার করি, ঘরটাও পরিষ্কার করি, তাই তো? তো কবওয়েবস মানে মাকড়সার জাল। তো রিমুভ দ্য কবওয়েবস, রিমুভ দ্য কবওয়েবস। ময়লার পাত্র খালি করো, এমটি দ্য ডাস্টপ্যান, এমটি দ্য ডাস্টপ্যান। ঝাড়ুটা গুছিয়ে রাখো মানে তুলে রাখো, যেখানে ছিল সেখানে রেখে দাও। পুট দ্য ব্রুম অ্যাওয়ে, পুট দ্য ব্রুম অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে জিনিসটা যেখানে ছিল সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখা। পুট দ্য ব্রুম অ্যাওয়ে। প্রতিদিন ঝাড় দেবে বা প্রতিদিন ঝাড় দাও, সুইপ এভরিডে, সুইপ এভরিডে। আমি প্রতিদিন ঘর ঝাড় দিই, আই সুইপ এভরিডে, আই সুইপ এভরিডে। মেঝে পরিষ্কার রাখো, কিপ দ্য ফ্লোর ক্লিন, কিপ দ্য ফ্লোর ক্লিন, কিপ দ্য ফ্লোর ক্লিন। নোংরা করো না, ডোন্ট মেক আ মেস, ডোন্ট মেক আ মেস। অনেক ধুলো জমেছে, দেয়ার ইজ আ লট অফ ডাস্ট, দেয়ার ইজ আ লট অফ ডাস্ট। আবর্জনা সরিয়ে ফেলো, যত সব নোংরা জমেছে সব আবর্জনা সরিয়ে ফেলো। রিমুভ দ্য ট্র্যাশ, রিমুভ দ্য ট্র্যাশ। আই হ্যাভ রিমুভড অল দ্য ট্র্যাশ, আই হ্যাভ রিমুভড অল দ্য ট্র্যাশ। আমি সব আবর্জনা সরিয়ে ফেলেছি, কিছুক্ষণ আগেই সরিয়ে ফেলেছি। সো আই হ্যাভ রিমুভড অল দ্য ট্র্যাশ। যদি বলি কালকে, আগামীকাল এই আবর্জনাগুলো আমি সরিয়ে দেব, সো আই উইল রিমুভ অল দ্য ট্র্যাশ, আই উইল রিমুভ অল দ্য ট্র্যাশ। যেহেতু আমি আগামীকাল করব, আগামীকাল আবর্জনাগুলো সরিয়ে ফেলবো, তাই জন্য আই উইল রিমুভ দ্য ট্র্যাশ।
yesterday গতকাল আমি সব সরিয়ে ফেলেছি আবর্জনা। I removed all the trash. I removed all the trash. তাহলে দেখো এইভাবে ফ্রেজের থ্রুতে কিন্তু তোমরা টেন্সটাও শিখে যাচ্ছ, ঠিক আছে? নেক্সট ফ্রেজটা দেখো, ময়লাটা ডাস্টবিনে ফেলো। থ্রো দ্য ডাস্ট ইন দ্য ডাস্টবিন। থ্রো দ্য ডাস্ট ইন দ্য ডাস্টবিন। চলো বাড়িটা পরিষ্কার করি। লেটস ক্লিন দ্য হাউস। লেটস ক্লিন দ্য হাউস। ঘরটা এখন বেশ পরিপাটি লাগছে। সো দ্য রুম ইজ নিট নাও। দ্য রুম ইজ নিট নাও। ধীরে ধীরে ঝাড় দাও। সুইপ স্লোলি। সুইপ স্লোলি। ফুলদানি ব্যাপারে সাবধান। বি কেয়ারফুল উইথ দ্য ভাস। বি কেয়ারফুল উইথ দ্য ভাস। তো ফ্লাওয়ার ভাস, ফুলদানি, তো আমি শুধু ভাস বললাম, ঠিক আছে? ফ্লাওয়ার ভাসও বলতে পারো তোমরা। তো ফুলদানি ইংলিশ হচ্ছে ফ্লাওয়ার ভাস, অর ইউ ক্যান সে ভাস অলসো। সো বি কেয়ারফুল উইথ দ্য ভাস। জানলা খোলো। ওপেন দ্য উইন্ডোজ। ওপেন দ্য উইন্ডোজ। একটু তাজা বাতাস ঢুকতে দাও ঘরে। লেট সাম ফ্রেশ এয়ার ইন। লেট সাম ফ্রেশ এয়ার ইন। চারিদিকে ধুলো উঠছে। ডাস্ট ইজ ফ্লাইং এভরিওয়্যার। ডাস্ট ইজ ফ্লাইং এভরিওয়্যার। পরিষ্কারের কাজ শেষ। দ্য ক্লিনিং ইজ ডান। দ্য ক্লিনিং ইজ ডান। বাড়িটা এখন ফ্রেশ দেখাচ্ছে, মানে একটু ভালো সতেজ দেখাচ্ছে। দ্য হাউস লুকস ফ্রেশ নাও। দ্য হাউস লুকস ফ্রেশ নাও। তাহলে দেখো কত ইজিলি 50 ফ্রেজেস শিখে গেলে। while sweeping the floor, ঘর ঝাড় দেওয়া। কোনোদিন চিন্তা করেছো যে ঘর ঝাড় দেওয়ার সময় যে এতগুলো সেন্টেন্স, এতগুলো ফ্রেজেস তোমরা ইংলিশে বলতে পারবে? তাহলে আর কোনো চিন্তা নেই, আমার চ্যানেল থেকে এইভাবে ডেইলি যে রুটিন, ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করি, জাস্ট ফর এক্সাম্পল ঝাড় দেওয়া, আগের ভিডিওস গুলো যারা দেখোনি তারা চট করে দেখে নাও। আমি এরকম ডেইলি অ্যাক্টিভিটিস এর উপরে অনেক ফ্রেজেস, 50 ফ্রেজেস করে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা চট করে দেখে নাও। এবং এর পরেও অনেক অনেক ফ্রেজেস তোমাদের জন্য ওয়েট করছে। যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ হিট দ্য লাইক বাটন। আর এই ভিডিওস গুলো তোমরাও কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাতে তারাও কিন্তু একটা চান্স পায় সহজে ইংলিশ শেখার। তাহলে সুমনা Z2 লার্নিং এর আজকের ক্লাসটা এখানেই ওয়াইন্ড আপ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে আর একটা নতুন টপিক নিয়ে। তোমরাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে কোন কোন টপিকের উপরে তোমরা এরকম ছোট ছোট ডেইলি ইউজ ফ্রেজেস শিখতে চাও। আই উইল ডেফিনেটলি মেক আ ভিডিও অন দ্যাট। তাহলে আজকের ক্লাসটা এখানেই ওয়াইন্ড আপ করছি। টিল দেন স্টে হেলদি এন্ড সেফ।